যাতে ভবিষ্যতে তোকে পেতে পারি, সেই কারণে করছি। ফিরে এসে আমাকে ভুল বুঝিস না প্লিজ। আমাকে ক্ষমা করে দিস পরি। যা করছি শুধুমাত্র তোর জন্য। ছুটি এবার উচিত জবাব দিয়ে ঝুমকিকে তার নিজের জায়গায় বুঝিয়ে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটিকে বউ করে বাড়িতে নিয়ে এলে ঝুমকি সেটা কোনোভাবে মেনে নেয় না। আর সঙ্গে সঙ্গে সকলের সামনে ছুটির কাছে গিয়ে রেগে বলে ওঠে, তুই আমার অভিকে বিয়ে করেছিস, তোকে আমি ছাড়বো না। তুই এখানেও আমার অভির উপর নজর দিয়েছিস। তুই যাই কর না কেন, এই বিয়েটা আমি টিকে থাকতে দেবো না। তোদের বিয়ে ভেঙে আমি আমার অভিকে কেড়ে নেবো তোর কাছ থেকে। এই কথা শুনে ছুটিও অনেক রেগে যায়। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, চুমকি ব্যাস আর একটা কথাও বলবি না। তোর কথা আমি অনেক সহ্য করেছি। এখন অভির সঙ্গে আমার বিয়ে হয়েছে, অভি আমার হাজবেন্ড। আমিও দেখি তুই কিভাবে আমার কাছ থেকে অভিকে কেড়ে নিস। কথাটা শুনে পরীর বাবা হিরণময় অনেক রেগে যায়। আর সঙ্গে সঙ্গে ছুটিকে বলে ওঠে, এই মেয়ে, তুমি আমার মেয়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমাদের দুজনকে আমি দেখে নেব। এই বলেই ঝুমকির হাত ধরে টেনে সেখান থেকে বেরিয়ে যায়। এইসব দেখে ঠাম্মি কোনোটাই মেনে নিতে পারে না। আর রেগে অভিকে বলতে থাকে, দাদুভাই ছোটবেলা থেকে তোমার সঙ্গে পরের বিয়ে ঠিক ছিল, তাহলে তুমি কেন এই মেয়েকে বিয়ে করলে? এই বিয়ে আমি মানি না। কথাটা বলা মাত্রই ঠাম্মি অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে অভি ঠাম্মির কাছে ছুটে গিয়ে ঠাম্মিকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু ঠাম্মি অভির কোনো কথাই শুনতে চায় না। ঠাম্মি বেশি অসুস্থ হয়ে পড়লে অভির বাবা তখন ঠাম্মিকে ঘরে নিয়ে যায়। এরপর দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, মনে হয় না আজ তোমার বরণ হবে। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার বরণ করছি। এই বলেই সেই বরণডালা নেওয়ার জন্য অভি ঘরের ভিতরে যেতে লাগলে অভির মা বরণডালা নিয়ে বেরিয়ে আসে। আর বলে ওঠে, আমি থাকতে তুই কেন বরণ করবি? আমি আমার ছেলে এবং আমার ছেলের বউকে বরণ করে নেব। কথাটা শুনে অভি অনেক খুশি হয়ে যায়। এরপর অভির মা আবারও অভিকে বলতে থাকে, আমি জানি না তুই এই বিয়েটা কেন করেছিস, কিন্তু আমার মনে হয় আমার ছেলে কখনো ভুল করতে পারে না। আর ওই মেয়েটাকেও আমার পরী হিসেবে মেনে নিতে কষ্ট হচ্ছিল। আর ভগবান যা করে নিশ্চয়ই মঙ্গলের জন্য করে। এরপর দেখা যায় অভির মা ছুটি ও অভিকে বরণ করে। আর ছুটিকে বলে ওঠে, আজ থেকে তুমি এবারের বউ, কিন্তু আমার কাছে তুমি আমার মেয়ে। আমি তোমাকে মেয়ের মতন যত্ন করব। কথাটা শুনে ছুটি অনেক খুশি হয়ে যায়। আর সঙ্গে সঙ্গে অভির মাকে জড়িয়ে ধরে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।